ওটা আমরা রেখে দিয়েছি যাতে করে তুমি দেখতে পারো। কোথায় নিয়ে গেলো? কর্দোবা একটা বিল্ডিংয়ে নিয়ে গেল, ওটা একটা মসজিদ ছিল এক সময়। তা আমরা একটু কোথায় নিয়ে দেয়, তো গাইড বললো এটা মুসলমানদের প্রেয়ার হল। আমরা আচ্ছা প্রেয়ার হল যদি হয়, এদের একটা নেতার প্রেয়ার লিডারের জায়গা, মানে আমি ইমামের কথা বলছি, ওটাকে নিয়ে যাও। তো ওই মসজিদটাকে তারা শুঁড়িখানা বানিয়েছে, সবাই বসে মদ গাঁজা আপনার চা ইত্যাদি খাচ্ছে। তো আমাকে বললো যে তুমি ওখানে যদি কফি খাও তাহলে তোমাকে 1.5 গুণ দাম বেশি দিতে হবে। আমার কেন? তো আমার গাইড সে ভারতীয় বা পাকিস্তানে এসেছিল, সে কানে কানে বললো মুসলমানদেরকে একটু খোঁচা দেওয়ার জন্যে। তা আমি বললাম এই 600 বছর পরেও এটা বলে, তো বোঝো তাহলে। তার মানে আমি ছোট্ট এই গল্পটি বললাম এই জন্যে, ওদের যে আপনাদের প্রতি বিরোধিতা নানান ক্ষেত্রে নানান স্তরে এটা এখনও আছে, কিন্তু আমরা মুসলমানরা তা বুঝতে পারি না, না বুঝে তাদের সঙ্গেই যাই। যেমন দেখেন ওই যে 6ই এপ্রিলের ঘটনাগুলো, ওটা কী ছিল? ওই দিনে মুসলমানদেরকে তারা আক্রমণ করে কচুকাটা করেছিল, আর এখন আমরা সেটাকে সেলিব্রেট করি এপ্রিল ফুলস ডে বলে। আমি অনেককে জিজ্ঞেস করেছি এপ্রিল ফুলস ডে কী জিনিস। তা এইরকম হলো আমাদের অ্যাটিটিউড, আমাদের নলেজ, আমাদের সেইখানে আমার মাত্র আমি আগেই বলেছি একটি কথা, আমরা সবটুকু জানি, জেনে একত্রিত হই, ইউনাইটেড হই। তাহলে আপনি খেয়াল করে দেখবেন সারা বিশ্বে যেখানে যেখানে ইসলাম আছে বা মুসলমান আছে বা মুসলাম ধর্মে এত ডিভিশন। আমি একবার কাতারে গিয়ে এক সেমিনার বললাম যে রসুল এক, আল্লাহ এক, কোরআন এক, তাহলে এতগুলো মযহাব কেন, এতগুলো তোমরা ডিভিশন কেন? তখন তার জবাবে একজন বলল, আমি সরি কিছু মনে করবেন না, তার জবাব একজন বলল যে এগুলো আসলে মুসলমান ইসলামের মধ্যে কোনো ডিভিশন নেই। ডিভিশন হচ্ছে আরবদের সব গোষ্ঠীগত যারা একে অন্যের ইসলাম গ্রহণ করেছিল, তখন তারা একটা করে ভাগ করেছে। এইভাবে তখন 4 জন খুব বড় ধরনের নেতা ছিল, তারা 4 ভাগ করেছে। আসলে আমরা একই। তো তারা যেই এক্সপ্লেনেশন দিক না কেন, সবাই তো বিশ্বের সবাই জানে আমরা 4 ভাগ, 4টা মযহাব ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমার সে কথা বলার নয়, আমি খালি বলতে চাই যে আমি যেখানেই গেছি সেখানেই এই ডিজাইনটাই আমার চোখে পড়েছে। আমরা যে ইউনাইটেড না হতে পারি, এত মুসলমানরা কি যুদ্ধ করে মুসলমান হয়েছে? এই দেশে ইসলাম প্রচার থেকে মুসলমানদের দ্বারা। আপনি শুনে অবাক হবেন, 2 জন আরব মাত্র চীনকে দখল করেছিল। এটা কখনোই ওরা লেখে না, আমি অনেক রিসার্চ করে পেলাম, আমি অবাক হয়ে গেলাম। তারা কী করলো? তারা প্রথমে চীনে গেছে, চীনে তখন দেখে যে নানান রকমের জিনিস ছোটো ছোটো পাত্রে কি খায়, তো ও মদ খাওয়া দেখেছে, ওখানে ওরা ছোটো ছোটো জিনিসে ওই মিষ্টি জিনিস খায়। ওইটা নিয়ে এসে তারা প্রথমে মিলানে ওরা নোংর করেছে, করে খাচ্ছে। ওইখান থেকে ওই জিনিসটা কী জিনিস, যেটাকে আপনারা চা বলেন, ওরা বলছে তে, ওই তে খাচ্ছে তারা। এইভাবে সারা বিশ্বে এই 2 আরব চা বিতরণ করলো এবং তারা ব্যবসা চালাচ্ছিল। যখন ভারত দখল করলো ব্রিটিশ, ওরা দেখলো যে এটা তো এখানকার জিনিস, মানে আমার জিনিস, এটা আরবদের নেবে দেবো কেন? তারা আরবের যত সংগঠন ছিল ভেঙে চুলে ফেলে দিল, দিয়ে ডিক্লেয়ার করলো টি বিজনেস ইজ আওয়ার বিজনেস। আজ পর্যন্ত আমরা তাই ভেবে থাকি। তো যাই হোক, আমি অনেক গল্প করে, সেখানে অনেক এরকম অনেক গল্প আছে। আমার একটি মাত্র বক্তব্য যা আগে বলেছি, সেটা মুসলমানদের মধ্যে এখন খুব ইম্পর্ট্যান্ট স্টেপ হচ্ছে ইউনাইটেড থাকা। কারণ আপনাদের মধ্যে ইউনাইটেড যাতে না থাকতে পারেন, তার যত রকমের প্রচেষ্টা তারা করে যাচ্ছে। আর যেহেতু টেকনোলজি এমন পর্যায়ে এসে গেছে যে আপনাদের মধ্যে ডিভিশন ক্রিয়েট করার জন্য যে তারা প্রোগ্রামগুলো করছে, তারা আমরা বুঝতেও পারছি না। ফলে তারা এক দল এটা বিশ্বাস করছে, আর দল অন্যটি বিশ্বাস করছে, করে সেই ডিভিশনটা চলছে। ফলে আমাদের মধ্যে যে সংঘাত, আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি, এটা ওদের মধ্যে নেই। আপনি ব্রিটিশদের দেখেন না, আমেরিকানদের দেখেন না, তো এক জায়গায়
একরকমই ভাবে তারা। আমেরিকার থেকে একজন তো পুঁ করে, এদের সবই সেটা মনে নিয়ে আলোচনা করে ওরাও পুঁ করা শুরু করে। তো যাই হোক সে কথা বলবো না, আমি ওই একটা কথাই বলেছি, সেটা যদি আমরা যদি যেতে পারি তাহলে আমাদের অনেক সমস্যা সমাধান হবে।